পার্সোনালি করবেন, কখনোই এইভাবে মঞ্চে করবেন না, না এটা আদবের বরখেলাপ হয়। যেই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে বলে যে আমার নবী কত দামি, হ্যাঁ কোরআন তুমি আমার নবীর সম্পর্কে একটু বর্ণনা দিবে, তো কোরআন ডাক দিয়া বলে তুমি কোন দিকে বর্ণনা চাও, আমি কোরআন নবীর বর্ণনা দিয়া উম্মতে মুহাম্মদকে জানাই দেব। বলেন সুবহান। আপনার আমার পক্ষ থেকে একটা প্রশ্ন করি কোরআন রে, ও কোরআন একটু বলবেনি আমার নবী যেই শহরে বসবাস করেছে, জন্মগ্রহণ করেছে, সেই জন্মগ্রহণকৃত শহরটার নাম কি? তো কোরআন ডাক দিয়া বলেন লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহু আকবার। এই কোরআনকে যদি ডাক দিয়া বলে ও কালাম, আমার আল্লাহ তাআলার নবী যখন দুনিয়াতে আসলেন, বলো আমার নবী কোন শহরে বসবাস করছে, হাঁটাহাঁটি করছে, চলাচল করছে। কোরআন নবীর শান বাড়ানোর জন্য কোরআন ডাক দিয়া বলে তুমি জানো না, জানো না, আমি কোরআন বলে দেই ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আবার যদি কোরআনকে ডাক দিয়া বলে কোরআন তাও বুঝি, এবার ডাক দিয়া বলো আমার নবীর চেহারা কত সুন্দর ছিল, চুল কত সুন্দর ছিল। কোরআন ডাক দিয়া বলে ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা, কোরআন বলো আমার নবীর সিনা কত সুন্দর ছিল। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজাক, কোরআন তাও বুঝি। এবার একটু ডাক দিয়া বলো আমার নবী যখন ডান হাত, আমার নবীর ডান হাত কেমন ছিল, কোরআন সেটাও ডাক দিয়া বলে। আবার যদি কোরআনকে বলো, কোরআন বলো আমার নবীর বাম হাত কেমন ছিল, কোরআন সেটাও জবাব দিয়া বলে। কোরআন আমার নবী মাঝে মাঝে মোটা কাপড় পরিধান দিয়া থাকতো রে। আল্লাহ তাআলা ওই সময় যদি নবীরে ডাকতেন, কি বলে ডাকতেন? কোরআন বলে ওই চাদর নবীর উপরে থাকার কারণে আল্লাহ তাআলা চাদরকে দামি বানাইয়া ডাক দিছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আবার যদি কোরআনকে বলি মাঝে মাঝে নবী পাতলা কাপড় পরতে, কি বলে আল্লাহ তাআলা ওই সময় তিনার দস্তরে ডাকতেন। কোরআন ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল মুদাত্তির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। কোরআন আমার নবী যখন কালিমার দাওয়াত দিতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ব্যাপারে তুমি কিছু জানো? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন রণচণ্ডীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তেতুলিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সফল হোক, সফল হোক আজকের মাহফিল, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আলহামদুলিল্লাহ, বড় ভাই চলে আসছেন, দেখেন ওনার চেহারা কি পরিমাণ নূর দেখা যায়। ইনশাআল্লাহ আজ রণচণ্ডী এলাকা মানুষকে, এই এলাকার বাসিন্দাকে নূরুন আলা নূরের কথা সবক দিয়ে ইনশাআল্লাহ উনি যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওনার কথাগুলি শ্রবণ করে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। সর্বশেষ আমার মেসেজটি হলো, এখান থেকে হাজার 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 মাইল দূরে আমার রাসূলের সবুজ গম্বুজ মিনার রয়েছে, সেখান থেকে হাজার হাজার কিলো দুনিয়ার জমিনে আমরা পঞ্চগড় তেতুলিয়ায় বসবাস করেছি। সেই নবীর রওজায় আপনার আমার যাওয়ার আশা আছে না নাই? বলেন না কেন, আছে না নাই? আমার সাথে সকলে একটু রাসূলের প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে আমার সাথে পড়ুন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে
বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব নাই গো আমার তরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতি ভর করি। আমার আশায় আছে সম্ভল নেই, আশায় আছে সম্ভল নেই, করি কি উপায়। বড় আশা ছিল যাব মদিনায়, আমার মন কান্দে চাইতে মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়। গরিব আমি বাংলায় বাড়ি, ঠিক কিনা বলেন না কেউ? গরিব আমি বাংলায় বাড়ি, কেমনে যাব মদিনা। আমার মন কান্দে যাইতে মদিনায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের আশিক হয়ে, রাসূলের খাঁটি উম্মত হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক এনায়েত দান করুক। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।